আজকে আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে চিকেন কষা করব। কষা বলতে একটু আলু দেওয়া হবে, আর এদিকে করব হচ্ছে তোমার পোলাও। তো পোলাও করব, আর তোমার হচ্ছে চিলি চিকেনটা করলে বেশি ভালো হতো, কিন্তু ওরা বললো না চিকেন কষা খাবে। তো সেই কারণে চিকেন কষা করব, তার মধ্যে একটু আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, আর দেখে নিলে তো আদা, কাঁচা লঙ্কা, অল্প করে রসুন, আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। তো যাই হোক, ওটা পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু আমি টক দই, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমি চিকেনটাকে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আলুটাকে একটু ভেজে নেবো লাল লাল করে, কারণ একটু আলু দিতে বলেছে, তো ওরা একটু পোলাওয়ার সাথে আলু খেতে ভালোবাসে। আর এদিকে দিয়ে দিয়েছে জিরে আর শুকনো লঙ্কা, আর যে কুচানো বেশ কিছুটা পেঁয়াজ ছিল, তো পেঁয়াজগুলোও কিন্তু দিয়ে দিলাম। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু আবার সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তো যতক্ষণ মশলাটা কষা হবে ততক্ষণ কষতে কষতে তারপরে যে আমি চিকেনটা যে অনেকক্ষণ ধরে দই টই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে যখন বেশ কষা কষা ভাব, মানে তেলটা ছেড়ে দেবে, তো আজকে না চিকেনটা দিয়ে না অনেকটা না জল বেরিয়েছে। আর এটা না হচ্ছে ব্রয়লার না, এটা হচ্ছে ওই যে কয়লার মুরগি আছে না, সেই কয়লার মুরগি। আর তারপরে দিয়ে দিলাম আলুগুলো। তো আলু দিয়ে ভাবলাম যে একটু জল দিতে লাগবে, তো দেখছি না, জলটা দেওয়া লাগবে না। তো আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি রাইস কুকারে হচ্ছে পোলাও। তো পোলাওর সাথে আমি কিন্তু একটু ঘি, আর আমার এখানে হলুদটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে সামান্য একটু ফুড কালার আমি মিশিয়ে দিয়েছি। তারপরে আর কি রাইস কুকারের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ভেজে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে এদিকে কিন্তু আবার কিছুটা হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে আর কি তারপরে চালগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে, আমি গোটা গরম মশলাটা আগে দিতে ভুলে গেছি, তো যাই হোক এখন আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম চাল, তার সাথে জন্য নিয়েছি কিন্তু আমি 1 লিটার জল। তারপর দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো লবণ, আর যখন একটু জলটা গরম হয়ে গেছে 1 প্যাকেট কিন্তু আমি গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আন্দাজ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। আর চিকেনটা একটু হালকা ঝাল ঝাল করছি, তো সেই কারণে আমি কিন্তু পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করব। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, এদিকে কিন্তু দেখো আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, তো দেখো আরও ঝরঝরে হয়ে যাবে। তো এইবার আমি সবাইকে চিকেন কষা আর এদিকে হচ্ছে পোলাও আজকে সবাইকে খেতে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের মতন টাটা।